না নাই মানুষের যে অবস্থান যেভাবে বসে আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ তাহলিলের আওয়াজটা একটু বড় দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, পৃথিবীতে দুই প্রকার গাছ আছে। এই সমস্ত গাছপালা যারা আওয়াজ দিয়ে পড়বেন তাসবিহ তাহলিল, সকল গাছ তরলতা বৃক্ষ আদি মুমিনের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা শুকরিয়া আদায় করার আরো দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম আকা ইনাম তাজেদারে মদিনা দুলালে আমিনা সরকারে কায়নাত মুরদুলাল দু জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন পিয়ার হাবিব, মানবতার মুক্তির দুধ মুক্তির দিশারি, কালো সাদা মানুষের ব্যবধান দূরকারী মহামানব, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি রাস্তায় উঠিয়ে দাও মহামানব, তারই প্রতি আমরা দরুদ সালাম পেশ করেছি। আমাদের এই দরুদ সালাম নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লায় পড়ুন আমিন। আমি আল্লাহ পাকের কালাম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এই আলোচনার ভিতরে নারী পুরুষ সম্মিলিত বয়ান আসবে। আপনারা এখানে যারা এসেছেন আগামী বছরে, গত বছরে যারা আমাকে দেখেছেন, এই বছরে লোকেরা আছেন নাকি? এবং অনেকেই চলে গেছেন নাকি? অনেকেই চলে গেছে। তে আপনারা এই ময়দানে বসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দুইটি দল রাখবে কিয়ামত পর্যন্ত। কয়টি দল রাখবে? দুইটি দল রাখবে। একটা হলো এক নাম্বার হিজবুল্লাহ, অর্থাৎ আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। দুই নাম্বার হিজবুশ শয়তান, শয়তানের দল। কার দল? শয়তানের দল। তে আপনারা যারা এখানে বসে আছেন শয়তানের দলের মানুষ না আল্লাহর দলের মানুষ? সবাই আল্লাহর দলের মানুষ। বুঝে সুঝে কয়েন। আল্লাহর দলের মানুষ যদি হন তাহলে যতগুলি লোক আসছেন প্রত্যেকেই কি সকালবেলা ফজরের নামাজ পড়বেন? কি ইনশাআল্লাহ? ইসলামী কাজের নিয়াত করতে গেলে প্রথমে বাক্য শব্দ ব্যবহার করতে হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বলার কারণে নবীজির ওহী বন্ধ ছিল 15 দিন। কতদিন? জোরে বলেন কতদিন? 15 দিন ওহী বন্ধ করার পরে আল্লাহ তাআলার কাছে কেঁদে বললেন, নবী কেন আপনি আমার ওহী বন্ধ করে দিলেন? আমি তো জিবরিলকে দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে আমি 15 দিন পরে আপনার কাছে একটা সূরা আমি জিবরিলের মারফতে আপনার দরবারে আমি হাজির করব। অন্য অন্য সূরা ছোট্ট ছোট্ট ভাবে আয়াত আয়াত ভাবে ভাগ ভাগ করে আমি নাজিল করেছি, আর আমি একটা সূরা আপনার কাছে নাজিল করব, একসাথে পুরা সূরা আপনাকে আমি শোনাই দিব জিবরিলের মারফতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নারাজ হয়েন না, আমি জিবরিলের সাথে এমন ফেরেশতা নাজিল করব। আমি 15 দিন বন্ধ রেখেছি কোন কারণে আপনি জানেন না? একটা শব্দ ব্যবহার না করার কারণে 15 দিন পর্যন্ত আপনার কাছে ফেরেশতা জিবরিল আসে নাই। তবে আপনি যেহেতু বুঝতে পেরেছেন এখন আমি জিবরিল পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি ছিল? কারণ ছিল কোরাইশ বংশের লোকেরা যা বলতেছে, তুমি যদি নবুয়ত প্রাপ্ত নবী হও তাহলে পারে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব দিতে হবে। এক নাম্বার হলো বাদশাহ জুলকারনাইন সম্পর্কে পুরো ঘটনা আমাদের সামনে বলতে হবে। যদি পারো তাহলে আমরা নবুয়ত হিসাবে গ্রহণ করব। 2 নাম্বার হলো আসহাবে কাফের ভিতরে গর্তের মধ্যে যে লোকেরা ছিল তার ইতিহাস পুরো আপনার বলতে হবে। 3 নাম্বার হলো মানুষের ভিতরে যে রূহ আছে এর রূহ সম্পর্কে আপনি বর্ণনা দিতে হবে। যদি এটা আপনি বলতে পারেন তাহলে আমরা নবী বলে আপনাকে গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে প্রশ্ন করার পরে নবীজি বলল যে আগামী কাল আসবেন, আমি সব বলে দিব। কি বলছেন? আগামীকাল আসলে বলে দেব। কিন্তু আগামীকাল আসার পরে নবীজি আর বলতে পারতেছে না, ওহী বন্ধ হয়ে গেছে। ঘটনা কি? ওহী বন্ধ হয়ে গেছে। ওহী বন্ধ হয়ে গেছে, নবীর কাছে আর জিবরিল আসে না। কারণটা কি?
কতদিন চলে গেছে? 15 দিন চলে গেছে। কতদিন চলে গেছে? 15 দিন চলে গেছে। আপনারা কিছুক্ষণ আগে বলছেন কার দলের মানুষ আপনারা? সত্য কথা বলছেন? আগামী থেকে আর আল্লাহর হুকুম ছাড়বো না তো ইনশাল্লাহ? কে কে ছাড়বেন আল্লাহর দলের লোক? কারা কারা হাত উঠা আল্লাহু আকবার বলেন। কোরআনের সাথে হাত উঠাতে শরম লাগতেছে নাকি? ভয় আছে আপনাদের? জোরে আল্লাহু আকবার কোন। দোকানে হাত টান টান করেন। শীত বেশি না গরম বেশি? আজকে শীত একটু কি কম। দোকানে হাত টান টান করে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি শুনলে পারে কে পালায় যায়? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই বাংলার জমিনে কার ধ্বনি চলবে? জোরে বলেন কার ধ্বনি? জাহেল জালেম আর আছে? জোরে বলুন আছে? দেশ থেকে চলে গেছে, ভেগে চলে গেছে, আর আসার সুযোগ নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? যা চলবে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ চলবে দেশে। জোরে বলেন কথা ঠিক কিনা? আগামীতে পূর্ব ভাগ্য আকাশে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। কোরআনের রাজ কায়েম হবে। এটাতে স্বীকৃতি দিতে চান কে কে? হাত উঠা আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা ভয় পাচ্ছেন নাকি? পুলিশ আসবে? পুলিশেরা এখন ভয় পাচ্ছে। তার কারণ পুলিশ এখন গ্রামে আসামি ধরতে যাচ্ছে না সেনাবাহিনী ছাড়া। ঘটনা কি? কথা কন না কেন আপনারা? কোরআনের সাথে হকের কথা যদি মিলে যায়, যদি এভাবে মিলেই যায়, আপনার আমার বলতে কি সমস্যা আছে? আপনারা কি চলে যাবেন? কয় ঘন্টা ওয়াজ শুনবেন? আপনি মনে করছে যে ওয়াজ ফুরাই গেছে? আমি আপনাদের জন্য কিছু নতুন তথ্য নিয়ে আসছি। দেখি কি বলতেছি কোরআনের মধ্যে কি আসতেছে। দেখেন, মহিলারা আছে না? গোটা দুনিয়া মহিলার অত্যাচার বেশি। এই কিছুক্ষণ আগে এক মহিলা এমন চিল্লাচ্ছিল, আমার মনে হাসি নাইছে নাকি, জটিল চিল্লানো চিল্লাইছে। বাবারে বাবা, কি আওয়াজ! কিন্তু আল্লাহর বিধান, মা তোমার জন্য আল্লাহর বিধান কি দিয়েছে? আল্লাহ বলছেন যে কোন মহিলার কথার জবানের আওয়াজ যদি বড় হয়, আল্লাহ বলছেন মহিলা তোমার মুখের ভিতরে 2টা আঙ্গুল ঢুকায় দিয়ে তোমার জবানের আওয়াজকে কমায় দাও। 2-3জন মহিলা দিলে এক জায়গায় গল্প করে, তা মনে করছে ঝগড়া করতেছে ওরা। কথা কন না কেন? আমাদের নাটোরে এরকম মহিলা আছে। আপনাদের এনায়েতপুরি নাই মনে হয় না? আজকে কিন্তু ওয়াজ হবে ফাটাফাটি। কি হবে? ফাটাফাটি ওয়াজ হবে। কি ওয়াজ হবে? ফাটাফাটি। তবে আপনাদের সাথে আমার একটা বিনিময় করতে হবে। আপনারা চলে যাবেন না তো ইনশাআল্লাহ? যাবেন না চলে? এই 90 বছরের লোক এখানে আছেন? হাত উঠান তো। 90 বছরের লোক নাই? 50 বছরের লোক আছেন? দেখে তো 50 কথা। আমার তো 50 পার 54 55 হয়ে গেছে আমার। আপনারা 55 বছরের আছেন। 60 বছরের লোক এখানে আছেন? স্টেজে নাই? 60 বছর কয় কি রে? নাই? 70 বছর? 70? মারহাবা বলেন। 80 বছরের আছে? কি বুড়ারি, এটা জাপানি ইঞ্জিল। সুবহানাল্লাহ। 80 বছর জাপানি ইঞ্জিল তো। সন্তান কতটি বাবা? সন্তান কয়টা? এদিকে মিস করছে রে। এই 80 বছরে 3জন কামাই করছেন। হায় হায়, আমার আদি পিতা আব্বার সন্তান হলো 100 জন। সুবহানাল্লাহ কয় না? কতজন? 100। কার? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কমেন না? 100 পিস। সুবহানাল্লাহ। 90 বছরের বয়স লোক আছে এখানে? মিস করছে। আপনারা বলেন তো, এই জমিনে ফেরাউন কত বছর রাজত্ব করেছেন? একজন কন। কে বলছে? 450। মারহাবা, ধন্যবাদ। এখানে মাস্তান আছে, এখানে আরো হুজুর বসে আছে। 450 বছর এই জমিনে রাজত্ব করেছে ফেরাউন। আছে না গেছে? কই আছে?
দেখছেন? মিশরে আছে। কারণ কি? গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরদেরকে জানিয়ে দিয়েছে, ফেরাউনের লাশ দেখে হেদায়েত গ্রহণ কর, নইলে যদি হেদায়েত গ্রহণ না করিস, ফিরে যদি না আসিস, আমার আসমানের গজব অপেক্ষা করছে। জোরে বলে কথা ঠিক কিনা? কওমে আদের লোকেরা সর্বোচ্চ উচ্চতা কত ছিল জানেন? 400 গজ। কত গজ? 400 গজ। এক নম্বরে লোক যারা ছিল 400 গজ উঁচা ছিল। 400 গজ যদি উঁচা হয়, কয় হাত হয়? কি কয় রে? এটা মানুষ না গাছ? মধ্যম শ্রেণীর লোকেরা ছিল 200 গজ। তাহলে কত, কয় হাত? 400 হাত। 3 নম্বরে যারা একদম বেটে, তারা ছিল 70 গজ। 140 হাত। এরা আছে না গেছে? এই যাওয়ার কারণটা কি ছিল? এই বুঝে কথা বলেন। যাওয়ার 1 নম্বর কারণ আল্লাহর বিরোধিতা, নবীর বিরোধিতা, ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য সব আল্লাহ ভেঙ্গে চুরে তছনছ করে ইতিহাস পাতায় লেখা আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই ইতিহাস থেকেই মানুষ শিক্ষা নাও। 5 তারিখের ঘটনা, কথা কয় না কে? কতদিন কইছিল ওরা? 41। একলাই মনে রাখছে এইটা। কত সাল? 41 সাল আসার আগেই আল্লাহ তাআলা 24-এর মধ্যে ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে। আল্লাহর ওলির কথা বাস্তবায়ন হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। জোরে বলে কথা ঠিক কিনা? আস্তে করে গাছের গোড়া নাড়া দিব, আস্তে করে মামুর বাড়ি দিল্লি যা পড়বা। কথা কয় না কে? কি কথা সত্য না মিথ্যা? ভাইরা আমার, এই জন্য একটাই কারণ ছিল, জালেম জাহেল কাফের মুনাফিকরা ইসলামী বিরোধিতা করার কারণে, কোরআনের বিরুদ্ধে করার কারণে সব উৎখাত হয়ে গেছে। এখন হবে সোনার বাংলা, কোরআনের বাংলা। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের বাংলা আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? মন থেকে না দিল থেকে? এই ঠোঁটের গোড় থেকে না অন্তর থেকে? বুঝে সুঝে কথা কয়েন, কিন্তু আল্লাহ সাক্ষী। আল্লাহ সাক্ষী। আল্লাহ কবুল করো। যেই প্রধানমন্ত্রীতে আসুক, আল্লাহ তাআলা তার মাধ্যম দিয়ে কোরআনের রাজ কায়েম করুক। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা বিএমপি যারা আছি, তাদের সাথে আমাদের কোনো শত্রুত্ব মনোভাব নাই। আমরা মুসলমান ভাই ভাই হিসাবে এক প্ল্যাটফর্মে কোরআনের দাওয়াত দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? এটাই আমাদের দরকার। তার কারণ শত্রুনি মনোভাব করলে তো, এই খাবো খাবো খাই খাই করলে তো আগুন জ্বলবে দাউ দাউ করে। কথা ঠিক কিনা? সবকে বন্ধ করে দিতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই দেশ যেমন ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ আরো ঠান্ডা দিক, জান্নাত বানা দিক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কার দল? যদি কেউ এখন উঠে যান, মনে করবো যে একটা শয়তান গেল। একজন উঠবেন না তো? শোনেন, কোরআনের মাহফিলে এসে যদি 2 ঘন্টা যদি আপনার ইনজিল শক্তি যদি ভালো না থাকে, তাহলে 2 ঘন্টা কোরআনের আলোচনা যদি শুনতে না পারেন, তাহলে আপনার ইনজিলের ভাব ভালো না। কথা কন না কে? এখন মমতাজ আসলে পরে 4 ঘন্টা শুয়ে পড়বি। এই আল্লাহু আকবার যাইতেই কইস কে? যেখানে সেখানে আল্লাহু আকবার কইস না। এই কথা ঠিক কি না বাবা? মমতাজ গোটা দুনিয়া বলে দিল, ফাটে গেল, ছিঁড়ে গেল, ঠাঙ্কি ফাটলো, ফুটা হয়ে গেল। কি যুবক পাগল হয়ে গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? সে মমতাজ বিনা ভোটে এমপি, শরমও করে না রে, লজ্জাও নাই। কথা কন না কে? অজগবি হয়, চোর। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে যারা বলছিল চোর, ডাকাত, কোরআনের দলিল আলেম ওলামা এখানে স্টেজে বসে আছে, যেই লোকটা চোর না, ডাকাত না, সেই লোকটাকে এই অপবাদ যদি দাও, মৃত্যুর আগ পর্যন্ত হলে তোরা আমি চোর বানায়া মৃত্যু দিব। জোরে বলেন, যে কোরআনের কথা কার কথা? যেই লোকটা ফাঁসির রায় দিল, ওই শয়তান চলে গেল, কোলার পাতা শুয়ে আছে রে। কথা কয় না কে? তোর দাম্ভিক, তোর অহংকার কোথায়?
কোথায় উড়ে চলে গেল, আল্লাহ তাআলা একদম পিছায় ফেলে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন দেখলাম, আমরা প্রমাণ করলাম যে যেই লোকটারে আল্লাহর ওলিরে তুমি চোর বানাইলা, এখন আমরা ইতিহাস থেকে খুঁজে পাচ্ছি যে ওরা এমপি মন্ত্রী একজনের বাড়ি, একজনের বলে 620 পিস বাড়ি। কয় পিস? এটা পাকা চোর না ভাই? কথা কন না কেন? পাকা চোর। তার কারণ 1 টাকা দিয়ে করে নাই। আল্লাহ তাআলা বলছেন যে তোমার টাকা দিয়ে করো নাই, এত বাড়ি তোমার দরকার কি? আর আমরা একটা বাড়ি করতে পারি না। হাই রে চোরের চোর। কথা কন না কে? ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা হজ 5 নম্বর আয়াত, একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আপনাদের জন্য আমি তথ্য নিয়ে এসেছি। হুজুর ও সোনার ভাই, আপনি একটু এই ডান পাশে আসলে আমি খুশি হব। তার কারণ আপনাকে না দেখালে বলবে দিদারি কি গল্প দিয়ে চলে গেল। এই গল্পর জায়গা আল্লাহর কোরআনের মঞ্চ নয়। জোরে বলেন কথা ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যেই লোকটা জমিনে 50 বছর হায়াত পাইল, আল্লাহ পাক বলেন যখন তার 50 বছর হায়াত হয়, আমি আল্লাহ তার হিসাবকে হালকা করিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন হিসাব কম ধরে, হিসাব কম ধরে। 2 নাম্বার হলো, যাদের বয়স 60 বছর হয়, তখন আল্লাহ পাকের দিকে ওই লোকটা রুজু হওয়ার তৌফিক পেয়ে যায়। তার কারণ ওই লোকটা দুনিয়াতে আর কিছুই ভালো লাগে না। দুনিয়া ভালো লাগে না, টাকা ভালো লাগে না, বিবি বাল বাচ্চা ভালো লাগে না। লোকটার মনের মধ্যে খালি হয়, আমি কখন আল্লাহর সান্নিধ্য লাভ করব। জোরে বলেন কথা ঠিক কি না? এই লোকটার ভিতরে নিয়খাফুল্লাহ, খালি আল্লাহর ভয় আর কবরের ভয় আসতে থাকে। ওই লোকটা নেককার হয়ে যায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন আলেম ওলামা ওয়াজের মধ্যে এই বয়ানগুলি পাবেন না। নেট খোলেন, একটা বয়ানে এই কথা নাই যে কোন আলেম এই সূরা হজের 5 নম্বর আয়াতের ঘোষণা দিয়ে দিল। তাফসীরে কোরআন, তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে এসেছে। এ বাজান রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 70 বছর যখন মানুষের বয়স হয়, তখন আসমানের সকল অধিবাসী ফেরেশতা ওই 70 বছর লোকদের সম্পর্কে দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 70 বছর যখন মানুষের বয়স হয়ে যায়, আসমানের অধিবাসী ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, এই কথাগুলি আপনারা নোট করে রাখেন, পাওয়া যাবে না। 80 বছর যখন মানুষের বয়স হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন 80 বছর যখন বয়স প্রাপ্ত হলে আল্লাহ পাক তার সৎ সৎ কর্ম লিপিবদ্ধ করে আর অসৎ কর্ম সব মুছে ফেলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 90 বছর যখন বয়স হয়, আল্লাহ পাক বলেন তার আগেকার গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করিয়ে দেই। সুবহানাল্লাহ। কত বছর বয়স? 90 বছর যখন বয়স হয়, তখন তার আগেকার গুনাহ মাফ করে দেয়। আর খালি আল্লাহ পাক তার আমলনামা লিখতে থাকে। 2 নাম্বার হলো, কিয়ামতের ময়দানে ওই লোকটাকে তার পরিবারের লোকদেরকে শাফাআত করার অধিকার দান করে। 3 নাম্বার হলো, আল্লাহ পাক বলেন 90 বছর বয়স লোক যখন তার পরিবারের লোকদেরকে শাফাআত করবে, ওই শাফাআতটা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে। কিন্তু সূরা হজের 5 নম্বর মধ্যে ঘটনা পাইলাম, 90 বছরের লোকেরাও তার পরিবারের লোকদেরকে শাফাআত করার অধিকার পাবে কিয়ামতের ময়দানে। জোরে চিল্লাই বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরে আল্লাহ পাক বলেন, ওই লোকটার নাম দুনিয়ার মধ্যে মানুষেরা ডাকে আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। মানুষেরা ডাকে আব্দুর রশিদ, মানুষেরা ডাকে আব্দুল জলিল,
মানুষ ওই লোকটার নাম ধরে ডাকে আব্দুল খালেক। আল্লাহ পাক বলেন ওই লোকটা যখন 90 বছর বয়স প্রাপ্ত হয় ওই লোকটার নাম আসমানের মধ্যে আর এই নাম দুনিয়ার অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদের কথা আগায় নিয়ে চলে গেলাম, তার কারণ আপনারা বেশি সময় থাকবেন না, আমিও থাকব না। প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর কালামের বয়ান করতে হয় রে বাবা। এ দুনিয়ার মানুষের, নায়তপুরের মানুষেরা কখন জানি রে কার শেষ নিঃশ্বাস হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে বয়ান শুনতেছেন, কোরআন আমার হাতে, এত বড় বিশাল পোস্টার, এত বড় প্রচার 3 দিন ব্যাপী মাইকিং করেছে। আব্দুল করিম ভাই বলে হুজুর এত প্রচার করা হয়েছে, এত মাইকিং করা হলো, আল্লাহর কোরআন সাক্ষী রে। এরপরে মানুষ যখন এনায়তপুরে গ্রামের লোকেরা আসতে পারলো না, ওই লোকদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন মামলা দায়ের করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন অমুক গ্রামে অমুক সময় আমি আল্লাহর কোরআনের 1 ঘন্টা আলোচনা শুনেছো কোরআনের ব্যাপারে, কোরআনের পিছনে তুমি কুরবানি করেছো, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কেউ যদি কোরআনের সায়াতনে আশ্রয় গ্রহণ করে, কোরআন মানে কোরআন বুঝে, কোরআন শিক্ষা নেয়, আল্লাহ পাক বলে ওই লোকটাকে কালেমা পড়াইয়া ছাড়াইয়া দেয়। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ওই বান্দা বান্দি কোরআনের রঙে রঞ্জিত হয়ে যায়। কিয়ামতের ময়দানে আসমানের উন্নত মানের নাজিলকৃত কিতাব এই কোরআনুল কারীম এই লোকটার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের দরকার আছে না নাই? খালি রমজান মাসে, খালি রমজান মাসে নাকি? খালি রমজান মাসে খতম দেয়। সারা জীবন যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন কোরআন পড়বেন। আমি সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। আমি যখন ক্ষুধার্ত হই সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করি ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে জাদু আছে না নাই? এটা জিন্দা কোরআন। এর কি মরা কোরআন? কি কোরআন? জিন্দা কোরআন। যেই মানবে সেই মুমিন হয়ে যাবে, সেই মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটা বোঝানোর জন্য বলছিলাম, এতগুলি কথা বললাম, আমরা কি খারাপ লাগতেছে? এখন বয়ান শুনেন, দেখেন কোরআনে কি কথা আছে। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন দুনিয়াতে। এক রাতে আছে 950, আর এক রাতে আছে 1000, আর এক রাতে আছে 1400 বছর। সুবহানাল্লাহ কবেন না? নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এত হায়াত পেলেন কেন? কারণ কি? হায়াত পেলেন কেন? আর আমাদের বর্তমানে বাংলাদেশে মানুষের হায়াত কতদিন? 50 কইছে। গড়ে কত করছে? 50। এই আর আল্লাহ তাআলা 1400 বছর হায়াত দিল নূহ আলাইহিস সালাম। সর্বশেষ সমস্ত তাফসীরবিদেরা দলিল করছে যে 950 বছর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে বেঁচে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কোরআনে কি দলিল আছে এতদিন বেঁচে থাকা? ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইউকুসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব। যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ পাক বলেন আমি 2টা কারণে বান্দার হায়াত বাড়ায় দিই। সুবহানাল্লাহ কবেন না? কয়টা কারণে? 2টা কারণে। নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে ইবলিসের। কার? ইবলিস। আপনারা এনায়েতপুরে কোন হুজুর শয়তান দেখিছে? ইবলিস আছে ঘরে ঘরে। হ্যাঁ ঘরে ঘরে আছে, কিন্তু আসল কি ইবলিস দেখছেন? না। নূহ আলাইহিস সালামের সামনে হঠাৎ করে ইবলিস হাজির। ইবলিস কাঁদতেছে, হুজুর আপনি তো আমার বিশাল উপকার করলেন।
নূহ আলাইহিস সালাম তুই কে? নূহ আলাইহিস সালাম বলতেছে তুমি কে? তো বলতেছে আমি মিস্টার ইবলিস, আপনি আমারে চিনেন না? কয় না। তো তুই আমার কাছে হাজির কেন? তো বলতেছে আপনি আমার বিশাল উপকার করেছেন হুজুর। কি উপকার করছে গো তুমি? আমি কি উপকার করলাম তোমার? তো বলতেছে আপনি বদদোয়া করে বহু মানুষকে জাহান্নামে পাঠাইছেন, এরা সব আমার সাথে জাহান্নামে থাকবে, আমি এতে খুব খুশি হয়েছি। নূহ আলাইহিস সালাম এই বয়ান ইবলিসের শুনে আরো 100 বছর কেঁদেছিলেন জমিনে। এই জন্য তাফসীরবিদ লিখেছেন যে নূহ শব্দের অর্থ হলো রোনা জারি কর্নেওয়ালা, বেশি কন্দন করেছে জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাঁদতে পারি? কিছুক্ষণ আগেই মোনাজাতে আপনারা কাঁদছেন নাই? আজকের মাহফিল সাক্ষী, জীবনে কোন আমল যদি কবুল না হয়, আজকে এই 2 চোখের পানির বিনিময় এই মাহফিল কবুল হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পারেন কবুল করাইতে এবং আল্লাহ মাফ করে দিতে, কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বলতেছে তাহলে তুই বান্দার কোন কোন আমলে বেশি খুশি? তা বলতেছে বান্দা যখন 4টা আমল করে তখন আমি শয়তান খুব খুশি হই। কয়টা আমল? নবী রাসূল বিপ্লবী বাপ মায়ের আলোচনা করছে না, খুব কণ্ঠ দিয়ে বয়ান করছে না? ভালো লাগা নেই আপনাদের? ভালো লাগছে? এখনো ভালো লাগে না? এখন ভালো লাগতেছে? ও বাবারে, একজন ভালোবাসবেন আর একজন ভালোবাসবে না, তাই হলো? আমরা তো সব একই, আমরা সবাই কি এক? কয়টা আমল? 4টা আমল। কয়টা আমল? 4টা আমল। শুনবেন 4টা আমল কি শয়তানের? যদি আপনার মধ্যে পড়ে যায়, যদি আপনার জীবনে 4টা আমল পড়ে যায়, তাহলে তো বিপদে পড়ে যাবেন আজকে। হ্যাঁ, তাহলে আপনার ঠিক হয়ে যাবেন, তাই না? হ্যাঁ রে বাবা, আল্লাহ পাক বলেন তুমি দাম্ভিকতা দেখায়ও না, অহংকার দেখায়ও না। অহংকার দেখাইলে কিন্তু আমার আসমানের বড় মায়ের আছে না নাই? দেখানো যাবে না। আমি 4টা আমলের কথা বলবো। নূহ আলাইহিস সালাম অত্যন্ত কাঁদতেছেন 100 বছর। আল্লাহ বললেন 2টা আমল করলে বান্দার হায়াত বাড়ায়া দেই। 1 নাম্বার হলো যারা মালিক রে পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আল কাশফু ওয়াল ইলহাম। আল্লাহু আকবার বলেন। এখন কিন্তু আমি কলবের ওয়াজ শুরু করে দিলাম, ইলমে তাসাউফের বয়ান। আল কাশফু ওয়াল ইলহাম লাইসা বিহুজ্জাতুন কত্তুন। মুসলিম শরীফের হাদিস। হযরতে আপনার সেরহান্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে মুজাদ্দিদে আহমদ মুজাদ্দিদে আল-ফিসানি সেরহান্দি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের মধ্যে হযরতে খিজির আলাইহিস সালাম দেখা করতেছে। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহু আকবার। হযরতে খিজির আলাইহিস সালাম তার সাথে কাশফের মাধ্যম দিয়ে দেখা হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম কি জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি তো আল্লাহর নবী, আপনি এখন দুনিয়াতে বেঁচে আছেন না মরে গেছেন? আল্লাহু আকবার কয় না? এ বাবারা, ওই সিলেটের জমিনে আল্লাহর ওলি বয়ান করে মারা গেছে রে বাবা। আল্লাহর ওলির পবিত্র জমানের আল্লাহু আকবারের ধ্বনি আর আমরা 1 কোটি বার যদি ধ্বনি বলি রে, এই জমিনের একটা মূর্তি ভেঙ্গে পড়ে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনের আল্লাহর ওলি, উনি যখন বলছে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর, কি বলছে? আল্লাহু আকবার। উনি আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দর গোষ্ঠীর ছাপ হয়ে গেছে। কথা কয় না কে? সরবা নদীর কাছে যাইয়া হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে যায় বলতেছে, আল্লাহ সরবা নদী পার হব, তুমি কি আমারে পার করবা? মারহাবা কয় না? আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যম দিয়ে জানায় দিলেন, শাহজালাল তুমি সুরমা নদী পার হবা, তুমি বগলের নিচে তাকায়া দেখো আমি তোমার জন্য নৌকা রেখে দিয়েছি।
কি রেখে দিয়েছি? নৌকা রেখে দিয়েছে। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আমি বয়ান চালু করব? তাহলে আমি আমার দিকে জানাই না, আমি বোঝানোর জন্য বলতেছি যে আমাদের মুসলমানের যে জবান আর আল্লাহর ওলিদের জবান আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। ভাইরা আমার, আমি জানতে পারতেছি, বুঝতে পারতেছি, আমি জানি রে নাথপুরের লোকেরা বুঝতে পারছে দিদারি হুজুর বয়ান চালু হয়ে গেছে। ওরার কোথাও থাকে না, দোকানপাটে থাকবে না, আমার জানা আছে। এই লোকেরা আসবে আমার জন্য নয়, এরা এখন জমে বসে গেছে আল্লাহর কোরআনের জন্য। কথা কয় না কেন? এরা এখন কাঁদবে, এরা এখন মালিককে চিনবে, মালিককে ধরবে। কথা কয় না কেন? বলতেছে হুজুর দেখো তোমার বগলের নিচে যাই নামাজ, আমি এই যাই নামাজটা আমি সুরমা নদীর পানির মধ্যে নৌকা বানাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই দিকে আলোচনা নয়, আমি আলোচনা দীর্ঘায়িতা করব না, অনেক টাইম হয়ে গেল। এখন আমি ওই দিকে চলে যাব। চমৎকার বয়ান আম্মা জানেরা, আপনারা শোনেন, বয়ানগুলো মনে রাখবেন। 4টা কাজের জন্য মানুষ জাহান্নামী হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিলেন 2টা কারণে আমি বান্দা বান্দির হায়াত বাড়াই। একটু জোরে বলা যাবে কি মারহাবা? হুজুরেরা এখানে বসে আছেন। ওমর শব্দের অর্থ হলো বয়স। ওমর শব্দের অর্থ কি? বয়স। যখন মালিককে ডাকার জন্য ওই তাহাজ্জুদ গুজারি করে যখন আল্লাহর কাছে কয় ইয়া হান্নান ইয়া মান্নান মালিক, জাহান্নামের তালিকার মধ্যে কি আমার নামটা লিখে দিয়েছো? যদি দিয়ে থাকো মাফ করে দাও, আর গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুই আমারে ভয় করিয়া আমারে দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, না দেখে বিশ্বাস করে আমার নবীকে কোনোদিন দেখো নাই, না দেখে বিশ্বাস করে এখন কেন আমারে ডাকছিস? বান্দা আমি এখন তোর ডাকের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছি। এখন যা চাবি আমি তাই কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই অত্যধিক নেক আমল করার কারণে আল্লাহ ডাক দিয়ে বলেন হরে এনায়তপুরের গুরুস্থানের জন্য 50,000 টাকা দিছিলি, আজকে দেখ আমি আল্লাহ কবুল করে নিলাম। আর এইটার কারণে, এই আমলের কারণে আমি আল্লাহ তোরে দুনিয়াতে থাকার জন্য আমি আল্লাহ তোরে হায়াত বাড়ায়া দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2 নাম্বার হায়াত বাড়ায় দিবে আল্লাহ। 2 নাম্বার আমল করলে, আমল হলো 2 নাম্বার। 2 নাম্বার আমল করার কারণে ওর জায়গা হলো জাহান্নাম। ওর জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক বলেছেন যারা দুনিয়াতে অপকর্ম বেশি করবে ওই লোকটার হায়াত আমি আল্লাহ বাড়ায় দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যারা বেশি শয়তানি করে তাদেরও হায়াত বেশি। ফেরাউন কতদিন ছিল? 450। এই জন্য ওই শয়তানি করার লাগে আল্লাহ তাআলা ওর হায়াতকে বাড়ায় দিয়েছে যে আরো কর, আরো কর। ওই মনে হয় ইতিহাস দেখে বলছিল যে ও যদি 450 বছর থাকতে পারে তাহলে আমিও 41 থাকবো। কথা কয় না কে? ফেরাউন যদি 450 থাকতে পারে তাহলে ইতিহাস অবশ্যই পড়েছে, জেনেছে। এই ইতিহাস জানার পরেই বলছে যে আমিও থাকবো 41। আল্লাহ বলছে তো 41 না 24। কত? 41 নাই, কত? 24। কথা কয় না, কত? 24। আছে না গেছে? আছে না গেছে? দাম্ভিককে তছনছ করে দিয়েছে। ধরে বলে কথা ঠিক কিনা? কোরআনের সাথে মিলে গেল কথাটা। তাই বলে ফেললাম, আপনার কি রাগ করলেন? রাগ করলে যাই আসে না। আবার আগামীতে দাওয়াত দিবেন এই আশায় কি বয়ানে বইছি ভাই। এ দুনিয়ার মুসলমান একটা
আমল করলে হায়াত বাড়ে। দুনিয়াতে আল্লাহ সুযোগ করে দেয় থাকার কারণ, তার কারণ হইল বেশি বেশি দান করা, বেশি বেশি মালিককে সেজদা দেওয়া। কথা কয় না কে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনেন, ওলাম্মা ওরাদা মা মাদিয়ানা, মদিনার পথে মহিলারা, এখন আপনারা বয়ান শুনেন, দেখেন আপনারা কেমনে চলেন আর এই দুইজন নারী কেমনে চলে। যুবক একজন চলে, কেমনে চলে একটু তাকায় এদিকে আসেন। মাদিয়ান মিশর থেকে একটা যুবক আসতেছে, আমার দিকে তাকান। কোথা থেকে একজন যুবক আসতেছে? মিশর থেকে। কোথায় থেকে? মিশর থেকে একজন যুবক আসতেছে। আস্তে 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 ঠিক মাদাইনের পথে যা দেখে, দূর থেকে দেখতেছে একটা কুয়া অথবা কূপ। সুবহানাল্লাহ কবেন না? কি দেখতেছে? কুয়া অথবা একটা কূপ দেখতেছেন। দূর থেকে দেখে কুয়ার অপার পারে কিছু পুরুষ ছাগলের পাল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের ছাগল পালগুলি কি কূপে থেকে পানি উঠাইয়া তারা পান করতেছে। সুবহানাল্লাহ কবেন না? দুই নাম্বার তাকায় দেখলেন যুবকটি যে অপর প্রান্তরে আরেকটা দুইজন নারী দাঁড়িয়ে আছে, তাদের ছাগল পালের দড়িগুলি ধরে এমনভাবে আছে ছাগল পালগুলি পানির তৃষ্ণার কাতরে দৌড়িয়ে চলে যাচ্ছে, কিন্তু মহিলারা এই ছাগলগুলি ধরে আছে রশি ব্যারিকেড দিয়ে, ছাগলগুলি যাইতে দিচ্ছে না। দূর থেকে যুবকটা দেখতেছে। সুবহানাল্লাহ কবেন না? দেখে কেরি এটি ঘটনা কি, এতগুলি মানুষের ভিড় আগায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? আগায় যায় ওই যুবকটি দুইজন নারীকে লক্ষ্য করে বলতেছে, কলামা খতবুকুমা, তোমাদের উদ্দেশ্য কি? দুইজন নারী বলতেছে, আমাদের উদ্দেশ্য হলো এই, আমরা বংশীয় দুইজন মহিলা, আমাদের ঘরে কোনো ভাই নাই, আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, চামড়া ঘুষড়ি লেগে গেছে, আমাদেরকে সহযোগিতা করার জন্য কোনো লোক নাই বাসায়, তাই আমরা এই কূপের কিনারায় দাঁড়াইছি, আমাদের বরকিগুলি ছাগলগুলিকে পানি পান করাবো। কিন্তু ঘটনা অন্যরকম হয়ে গেল। ওই যুবকেরা তাদের ছাগল পালগুলিকে পানি পান করাই, আমরা হলো বংশীয় ঘরের মহিলা দুইজন, আমরা পুরুষের মধ্যে ঢুকিয়া যাইয়া আদব বেয়াদবি করে আদব রক্ষা করার কারণে দাঁড়িয়ে আছে, কিন্তু তৃষ্ণার কাতরে ছাগলগুলি পাগল হয়ে গেছে। আমরা বংশীয় দুইজন বোন, আমরা পুরুষের ভিড় ঠেলিয়া ঢুকিয়ে যায় আমাদের ছাগল পালগুলিকে পানি পান করাবো না, এটা আমাদের কোনো স্বভাব নাই। জোরে বলেন কথা ঠিক কি না? যুবকটা বলতেছে, তাই তোমরা বংশীয়? যুবকটা মনে মনে ভাবে, পাইছি রে পাইছি, আল্লাহ মনে হয় কোন কুদরতে গানে ঘটাবে। ছাগলের পালগুলি তৃষ্ণা কাতর হয়ে গেছে, এতে বলতেছে, তোমরা ছাগল পালগুলি এত পাগলের মতো করছে, তোমরা পানি পান করাও না কেন? বলতেছে, পানি তো পান করাবো, কিন্তু প্রতিদিন দেখি পানি পান করানোর পরে এই যুবকগুলি তাদের ছাগলগুলিকে পানি পান করার পরে ওই কূপের মুখের উপরে বিশাল একটা ঢাকনা দিয়ে চলে যায়, আর এই ঢাকনাটা আমরা উঠাইতে পারি না, ঢাকটার ওজন হইল, এই ঢাকনাটি উঠাইতে হলে 40 জন মানুষের শক্তি লাগবে। জোরে বলা যাবে কি মারহাবা? এবার যুবকটি বলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ওয়াদা দিলাম আল্লাহর বান্দিরে দুইজন কেউ নাই, আল্লাহ দেখেন সাক্ষী রেখে বললাম, আমি তোমাদেরকে সহযোগিতা করব, তোমাদের ছাগলের পানি পান করাবো, আমি নিজে হাতে তোমাদের সাথে ওয়াদা দিলাম। তৃষ্ণা পেলে ঠান্ডা পানি দিও, মারহাবা বলবেন না? তৃষ্ণা পেলে ঠান্ডা পানি দিও, খোদা পেলে অন্ন দিও, হে খোদা কবুল কর এ গরিবের মোনাজাত। ইয়া এলাহি বলেন না, ইয়া এলাহি কবুল করো এ
গরিবের মোনাজাত। জোরে বলা যাবে কি মারহাবা। এই গানটা কে গাইছে? কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। জমিনে ভরা ফসল দিও, গৃহ ভরা সাজান প্রিয়, তোমার হাওয়া কন্যা। জমিনে ভরা ফসল দিও, গৃহ ভরা সাজান প্রিয়, হৃদয়ে ভরা শান্তি দিও। এ আমার